আজকে তোমাদের সাথে শেয়ার করব কলার থোর বাটা, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। তবে এই রেসিপিটা কিন্তু কোনো নতুন রেসিপি না, মা ঠাকুমাদের আমলে একটা সাবেকি রেসিপি। দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের গাছের থোর, তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো, বাজারেও প্রচুর পরিমাণে থোর পাওয়া যায়। এবার আমি এই থোরটাকে কেটে নিচ্ছি। কিভাবে কাটতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই রকম পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা। এই রকম ছোট পাতলা করে কেটে নিচ্ছি। এবার এই থোরটাকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, ওই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। থোরটা কেটে সাথে সাথেই ভিজিয়ে নিতে হবে বন্ধুরা, না হলে থোরটা কিন্তু কালো হয়ে যাবে। যদি বেশি টাইম তোমরা ভিজিয়ে রাখতে চাও তাহলে কিন্তু একটু হলুদ দিয়ে দেবে, যেহেতু আমি সাথে সাথেই এটা করব তাই আর আমি এখানে হলুদ দিলাম না। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 মগ জল। এবার এই জলের মধ্যেই যেই থোরটা আমি কেটে রেখেছি সেই থোরটা দিয়ে দেবো। জল থেকে তুলে আমি থোরটা দিয়ে দিচ্ছি। সবটা থোর আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এইদিকে দেখো, আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছুটা বাদাম। তবে বাদামটা কিন্তু ভাজা বাদাম বন্ধুরা। এবার দিয়ে দিলাম সামান্য জল। এবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে কাঁচা বাদামকেও ভেজে তারপরে এটা পেস্ট করে নিতে পারো। ফিরে আসলাম পেস্ট করে। এই দেখো, একটা স্মুথ পেস্ট করে নিলাম। এবার পেস্টটাকে সাইড করে রেখে দিচ্ছি। এইদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, থোরটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এই থোরটা আমি জল ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে যারা এসেছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো। আর বেশি ভালো লাগলে পরে আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দিও। এই দেখো, থোরটা কিন্তু আমি তুলে নিচ্ছি। তবে জলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এবার আমি এই থোরটাকে কিন্তু ঠান্ডা করে নেব। দেখো, থোরটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে। আর দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে থোরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কত সহজেই ভেঙে ফেলা যাচ্ছে। এবার আমি এখানে একটা বড় মিক্সির বাটি নিয়েছি, তাতে এবার থোরগুলো দিয়ে দিচ্ছি। সবটা থোর এখানে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, দেখে মনে হচ্ছে এখানে অনেকটা থোর আছে, কিন্তু করার পরে কিন্তু একদম অল্প হয়ে যাবে। আর খেতে এতটাই টেস্ট হয়েছে, আমি কিন্তু এই থোরটা করার পরে বিপদে পড়ে গেছিলাম, আমাকে পরের দিন আবারও করতে হয়েছে। এবার পেস্ট করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, কত স্মুথ একটা পেস্ট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা যখন এই রেসিপিটা বানাবে একটু বেশি করেই বানাবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এতটাই খেতে টেস্টি হয়। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে থোর বাটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করো। এবার সাইডে রেখে দিলাম থোরটাকে। এদিকে গ্যাসে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি।
এবার ভালোভাবে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেই থোড়টা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ থোড়টা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব তেলের সাথে। এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। থোড়ে কিন্তু অনেকটাই জল আছে, এই জলটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম শুকিয়ে যাবে। দেখতে থাকো তোমরা। এইভাবে মিনিট দুয়েক আমি নেড়ে চেড়ে নেব। এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা চেক করে দেবে, কারণ লবণটা কিন্তু এর আগেও আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি যে সর্ষে, বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কার পেস্টটা অবশ্যই দেবে, এতটাই টেস্টি হয় খেতে। তোমরা বাড়িতে একবার না করে খেলে বুঝতে পারবে না। গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রকম যদি থোড় বাটা থাকে বন্ধুরা, আর কিন্তু কিছুই লাগবে না। মাছ মাংস সামনে থাকলেও আর খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয় খেতে। সম্পূর্ণ টিপস ফলো করে একবার বাড়িতে অবশ্যই করে দেখবে, আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের এই থোড় বাটা তোমাদের কেমন লাগলো। আবারও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এখানে 2 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই দেবে। আর এই নারকেল কোড়াটা দিলে পরে তোমরা যখন খাবে নারকেলটা একটু মুখে পড়বে, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। এখানে কিন্তু আমার আর কিছুই লাগবে না। এইভাবেই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম আমি শুকিয়ে নেব। দেখো আমার কিন্তু এটা প্রায় হয়ে এসছে, কড়াই থেকে কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আমার কিন্তু থোড় বাটা একদমই রেডি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এই দেখো বাটির ভেতর তুলে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, এতটা লোভনীয় হয়েছে আর এতটা টেস্টি হয়েছে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। পুরনো দিনের সাবেকি একটা রেসিপি কলার থোড় বাটা। যারা এখনও করে খাওনি প্লিজ অনুরোধ রইল একবার হলেও এইভাবে করে খাওয়ার। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর সব শেষে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। এইভাবেই আমি সাজিয়ে নিলাম। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই থোড় বাটার রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।